নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। তো আগের ভিডিওটিতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে মা আসছে, মানে আমাদের বাড়িতে কালী পুজো হচ্ছে। তো তারপর থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, এই জায়গাটা প্যান্ডেল করা হয়েছে। এখানে মানে মানুষজন যারা আসবে, অতিথিরা, তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তো ওই যে আমাদের বাড়ি দেখা যায়, আর এই দিকটা হচ্ছে আমাদের মানে কিছু ভাড়া বাড়ি রয়েছে, বা এদিকে কিছু মানে গোডাউন রয়েছে। তো সেখানেই মানে খাওয়ানো হবে। তো ওখানে প্যান্ডেল হয়ে গেছে, চেয়ার পড়েছে, আর এখানে এসে আমি এই কাজগুলো কমপ্লিট করছি। এই যে গেটের মুখে, ঢোকার মুখে এগুলো লাগাতে হয়, তারপরে এই আলপনা দেওয়া, এগুলো একটু সকাল সকাল করে নিচ্ছি, কারণ দুপুরের পর থেকে ভীষণ ব্যস্ত থাকবো। তারপর চলো দুপুরে দেখিয়ে দিই। এই দেখো, দুপুরবেলা আমি সব রেডি করে ফেলেছি, মানে যা যা জোগাড় লাগবে সবই প্রায় কমপ্লিট করে ফেলেছি। এখানে সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। দেখো, সেই পুজো হবে রাত্রি 11টা-12টার দিকে, কিন্তু আমি এই কাজগুলো অনেকটা আগিয়ে নিয়েছি, কারণ সন্ধ্যের পর থেকে মা আসবে, অনেক কাজই থাকবে। দুপুরে ভোগ বানানো হবে বিকেল বা সন্ধ্যের দিক করে, তো পরপর তো থাকবে, যার জন্য কিছুটা কাজ এগিয়ে নেওয়াই ভালো। তো এই দেখো, এখানে টোটাল সব কিছু সাজানো কমপ্লিট, আর প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর ডেকোরেশানটাও। এই যে দেখো, ডেকোরেশানটা মা আসার শুধুমাত্র অপেক্ষা। তো চলো পরে তোমাদের মায়ের সাথেও শেয়ার করব কীরকম লাগছে জায়গাটা। আর এই দেখো, এখানে আমরা ভোগ বানাতে বসে গিয়েছি। এখানে সব ঠাকুরের সরঞ্জাম আলাদা করাই থাকে আমাদের। তো এখানে আমরা সব কিছু কাটাকাটি করে নিচ্ছি। আমার মা অবশ্যই রয়েছে, মা এসেছিল কালী পুজোর সময়। তো মা, আমি আর আমার ছেলে তিনজনা মিলে করছিলাম। এই দেখো, এখানে সব কাটাকুটি কমপ্লিট। এবার আমরা ভোগ বানাবো। এই যে মা সব ভোগগুলো বানাচ্ছিল, সিন্ধুক লবণ দিয়ে ভোগ বানাতে বলেছিলেন ঠাকুর মশাই। আর এই সব গ্যাস ওভেন থেকে শুরু করে সবই ঠাকুরের আলাদা সরঞ্জাম আমার তোলা থাকে, একমাত্র পুজোর সময় বা জন্মাষ্টমীর সময় এগুলো বের হয়। যাই হোক, এই দেখো, মা সন্ধে হব মুহূর্তে এসে গিয়েছে। সত্যি গোটা বাড়িটা একটা পজিটিভ ভাইবসে পরিণত হয়ে গেছে। মা ঢোকার সাথে সাথে সমস্ত অশুভ শক্তি যেন বিনাশ হয়ে শুভ শক্তির আগমন ঘটেছে। সবাই দেখো মাকে, মায়ের রূপ কত সুন্দর, কত মানে একটা মানে পরিপাট্য সব কিছু। মা আসার সাথে সাথে যেন পরিবেশটা নিমেষেই পাল্টে গেছে। আর এই দেখো, মাকে ওপরে তোলা হয়েছে, যেহেতু আমাদের ওপরে ঘরে পুজো হবে। তো এই যে মা এসে গিয়েছে। তো মায়ের রূপটা কি অপরূপ লাগছে তোমরা দেখো। আর অনেকজন এসেছিল মানে মাকে তোলার জন্য, আমাদের ভাড়া বাড়িতে যারা থাকে সেই সব বাচ্চারা, তার সাথে তো আমাদের কিছু লোকজন ছিল, সবাই মিলে তোলাতুলি করে মাকে তুলেছে। এই দেখো, মাকে বসানো কমপ্লিট হয়ে গেছে। আর মায়ের রূপটা খালি দেখো, এত সুন্দর লাগছে মাকে, মানে মায়ের সামনে থেকে চোখ ফেরানো যাচ্ছে না রীতিমতো, এত ভালো লাগছে। আর তার সাথে এই ডেকোরেশনটা সত্যি অপরূপ লাগছিল সেই দিন। ঘরের মেয়ে 1 বছর বাদে ঘরে ফিরেছে, শুধুমাত্র একটা রাতের জন্য আসে, কিন্তু যেন সেই রাতটা আমাদের কাছে স্বর্গরাজ্য মনে হয়। সত্যি মা আসার জন্য আমরা কত দিন ধরে অধীর আগ্রহে বসে থাকি। আর এই যে আমার ছেলের সাজ দেখো, আর এই যে সমস্ত কিছু সাজানো কমপ্লিট। আর আমি নিজেও সেজে ফেলেছি, আমিও একটু সাজবো না তা কি হয়। আর আমি সাবেকি সেজেছি, কারণ যেহেতু আমার বাড়ির পুজো, তাই। তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। পরবর্তীতে অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আপাতত আজকে একটা ছোট্ট ভিডিও দিয়ে স্টার্ট করলাম। তো এই দেখো, মায়ের কাছে আমি এসে গিয়েছি, একদম রেডি। তো একদম হালকা কালারের একটা শাড়ি পরেছিলাম, যেহেতু ভীষণ গরম, আর সারা রাত জাগার তো ব্যাপার আছেই। আর সকাল থেকে তো একদম নিঢাল যাকে বলা হয়, মানে মায়ের জন্য পুজো দেব, তো সেই আশায়। এই দেখো, ফুলগুলো এসে গিয়েছে, ফুলগুলো পরপর সাজিয়ে নিচ্ছি। ঠাকুরমশাই তো অনেক রাত করে আসবেন, কিন্তু এগুলো একটু কমপ্লিট করা থাকলে ওনাদেরও অনেকটা সুবিধা হবে। তো সেই জন্য ফুলগুলোকেও পরপর সাজিয়ে রাখছি, আর যেগুলো বাদবাকি কিছু কাজ ছিল সেগুলো করে নিচ্ছি। তো অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে, আর অবশ্যই এটা জানিও যে আমার এই যে ডেকোরেশনটা মায়ের পিছনে যেটা সাজানো হয়েছে, এটা কিন্তু
আমি পছন্দ করেছিলাম, আমার হাজব্যান্ড আর আমি দুজনে। তো কেমন লাগছে সেটাও জানিও। আর সবাই বলো জয় মা, মা সবার ভালো করুক, সবার মঙ্গল করুক, সমস্ত অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির আগমন ঘটাক, এটাই চাই। পৃথিবীতে যেন শান্তি বজায় থাকে, এটাই চাই, আর কিছু চাই না। মা সবাইকে ভালো রাখুক। আর এই যে দেখো ফুলগুলো দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে কিছু ফুল রয়েছে যেগুলো রেখে দিলাম, পরে বেলপাতা এগুলো বাছা হবে যেহেতু হোম হবে, আর তার সাথে বলি হবে, চাল কুমড়ো বলি। তো সেগুলো পরবর্তীকালের ভিডিওতে সবই শেয়ার করব, আপাতত ছোট্ট ভিডিও দিলাম। আর এখানে আমার মা, এই যে মাকে আমি এই শাড়িটা পরতে বললাম। মা তো একদমই কোনো কিছু সাজে না, সব সময় ব্যস্ত থাকে কাজ করার জন্য। আর এই যে পুজোতে এসেছে আমার অনেকটা হেল্প করার জন্য, জানে মেয়ের কষ্ট হবে তাই। যাই হোক, এই যে আমার মাকে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম আমার মাকে। আর চলো আরও একটা দিক দেখিয়ে দিই। এই যে এখানেও দেখো লুচি টুচি ভাজা কমপ্লিট হচ্ছে। এখানে সমস্ত রান্না টান্না হয়ে গিয়েছে, মোটামুটি সন্ধেবেলা যেহেতু মোটামুটি রান্না কমপ্লিট করে নেওয়া হয়েছে। এর পরবর্তী ভিডিওতে আরও কিছু শেয়ার করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। পরবর্তীতে এরপর থেকে আরও অনেক ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন আপাতত টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে অনেক গল্প করতে আমি আবারও চলে আসবো। জয় মা।